সবাই কেমন আছেন? বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত। এখন সকাল 10টা বাজে। আজকে একটু ছেলের স্কুলে যেতে হবে, ওর স্কুলে আজকে ইউনিফর্ম দেওয়া হবে। তো এই জন্য তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি। আজকে ব্রেকফাস্টে এই ডোসার ব্যাটারটা ছিল, তো এই আলুও সেদ্ধ করে কালকে রাতে রেখেছিলাম, কারণ জানি সকালে তাড়াহুড়ো থাকবে। তো ব্রেকফাস্টে আজকে ডোসা খাবো আমরা। এখন এই 11টা 20 বাজে, আমাদের ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাচ্ছি। কিছু দুপুরে রান্না হয়নি, কারণ 12টার মধ্যে স্কুলে যেতে হবে। 12টার পরে মানে যেখান থেকে স্কুল ইউনিফর্ম দেয়, যেই কাউন্টারটা, ওটা বন্ধ হয়ে যাবে। বেরিয়ে পড়েছি আমরা। এসে গেছি আমরা স্কুলে। ভালো রোদ আজকে, আর তাড়াহুড়োর জন্য ছাতাটাও নিয়ে আসতে ভুলে গেছি। এখন এই যে ছেলে খেলছে পার্কে, আমাদের সব ইউনিফর্ম যা যা নেওয়ার সব নেওয়া হয়ে গেছে। কিন্তু এখন যেহেতু স্কুলে ছুটি চলছে, তো ওই জন্য গাড়ি পাওয়াটা খুব মুশকিল। তখন থেকে আমরা বুক করে করে প্রায় আমরা 15-20 মিনিট ওয়েট করে তারপরে এই একটা গাড়ি পেলাম। এখন বাড়ি যাব, গিয়ে তাড়াহুড়ো করে রান্না করতে হবে, তার কারণ আবার দুপুরবেলা আজকে ছেলের চেস ক্লাস আছে। তো সকালবেলাও টাইম হয়নি, যা হয় মানে ছুটির দিনগুলোতে না আরও বেশি দেরি হয়, যে তাড়াতাড়ি কি হবে, কিন্তু সব কিছুই মানে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে সমস্তটাই লেটে হয় আর কি। বাড়ি এসেই আর বসার টাইম নেই, চলে এসেছি রান্নাঘরে। আজকে একটু উচ্ছে ভাজা হবে, এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে খাসির মাংস, আলুগুলো ভাজা হয়ে গেছে। এই খাসির মাংসটা কি হয়েছে, এটা মানে আমার মা বাপি পাঠিয়েছে। আসলে আমার জন্মদিন ছিল যেই দিন, সেই দিন কিন্তু আমাকে পাঠায়নি। তার কারণ, মেন কারণ, মানে জন্মদিন মেয়ের থাকা সত্ত্বেও, যেহেতু ওই দিন অঙ্কুরের অফিস ছিল, তো ওনাদের জামাই সকাল থেকে খেতে পারবে না বলে মেয়ের জন্মদিন থাকা সত্ত্বেও কিন্তু পাঠায়নি। আজকে যেহেতু অঙ্কুরের অফ ডে, আজকে ওখান থেকে মানে খাসির মাংস তো পাঠানো যায় না, টাকা পাঠিয়ে দিয়েছিল। তো এই সকালবেলা খাসির মাংস আমরা নিয়ে এসেছি। এখন এসেই খাসির মাংসের ঝোল আর ভাত করছি। কাউকে ফোন করিনি, কোনো রকম খেয়েই আবার বেরিয়ে পড়েছি। ওই ছেলের বললাম না চেস ক্লাস আছে 3:30 থেকে, তো দুপুরবেলা তাড়াহুড়োর জন্য কারোরই আর ভালো করে খাওয়া হয়নি। ওই রাতে ভালো করে জমিয়ে খাসির মাংস দিয়ে ভাত খাবো। এখন দেখুন এখানে কিন্তু আম উঠে গেছে, মানে আমাদের বেঙ্গলে যেমন এখনও আম ওঠেনি, এখানে পুরো সব দোকানে প্রচুর আম। তবে এখানকার আমের না খুব একটা আমি টেস্ট পাই না, মানে বাড়ির আমের যেই, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের আমের যেই টেস্ট, ব্যাঙ্গালোরে মানে অনেক ভ্যারাইটিস অফ আম আছে, কিন্তু টেস্ট ওরম নেই। এখন সন্ধ্যা 7টার মতো বাজে, ছেলেকে নিয়ে পার্কে এসছি। সারাদিন বাড়িতে থাকে, তো ওই জন্যই একটা টাইম আমি চেষ্টা করি যে ওকে নিয়ে বাইরে আসার, মানে আমারও নিজের ভালো লাগে না সারাদিন বাড়িতে থাকতে, আর ছেলেও চায় না। অন্তত এই সন্ধ্যাবেলা 2 ঘন্টা ওকে নিয়ে আসি, যে একটু বন্ধুদের সাথে খেলুক, আমিও আমার বন্ধুদের সাথে কথা বলি, আর ছেলের বন্ধুদের সাথে খেলে। তো খেলাধুলো করে আসা হয়ে গেছে, এখান ডিনার করছে ছেলে। আর এই দিকে দেখুন, এত দিন ধরে যে ওই সেই আমরা টেলিস্কোপটা নিয়ে এসেছিলাম, ওপেনই করা হয়নি। তো ফাইনালি আজকে অঙ্কুরকে বললাম খুলে দেখো যে জিনিসটা মানে ঠিক আছে না ভেঙে গেছে। তবে যেইভাবে আপনাদের তো বলেইছিলাম, যেইভাবে ওনারা দিয়েছেন, তো মনে হয় না যে খুব একটা কিছু ক্ষতি হবে। আর তার উপরে না মানে অনেকগুলো বক্স, প্রায় 3টে, মানে ভেতরে একটা ব্যাগ, এর ভেতরে আবার একটা বক্স আছে, আর উর্মি আবার প্যাকিং করেছে। তো ওই আপনার বাবেল র্যাপ ট্যাপ দিয়ে, মানে আর ও এত ভালো এই সব প্যাকিংগুলো করে না উর্মি, মানে ভীষণ সুন্দরও প্যাকিং করতে পারে। তো এটাও যেইভাবে প্যাকিং করেছে, তাতে মানে যদি না ছুঁড়ে ফেলে বা কিছু, মানে সেই মানে ইচ্ছাকৃতভাবে ভাঙার চেষ্টা করে, তাহলে এটা ভাঙার চান্সেসটা খুবই কম। উর্মি যেভাবে প্যাক করেছে, সত্যি ভাই মেয়েটার মধ্যে এইসব ট্যালেন্ট প্রচুর আছে।
কারুর আমাদের মতো এত পেশেন্স আছে এইভাবে করা? এটা খোলো, চিপটা খোলো। ওই লেন্সগুলো হচ্ছে মেন, ওইগুলো কোথায়? লেন্সগুলো ওগুলো আলাদা আছে। ওগুলো কোথায় ঢুকিয়েছো? ওগুলো আমি ট্রলিতে নিয়ে এসেছিলাম। ও ব্যাগে মানে চেক ইনে দাওনি? বাবেল র্যাপ এই কত পুরো বাবেল র্যাপ শেষ হয়ে গেছিল অলমোস্ট। কিচ্ছু হয়নি, একদম প্রপার রয়েছে। আর ওইটা খোলো, এইটাও তো মেন, ওই এটা খোলো, ট্রাইপডটা। না, আমাদের টেলিস্কোপ, ট্রাইপড সব একদম অক্ষত অবস্থায় আছে, একটা স্ক্র্যাচও পড়েনি। তো চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আপনাদেরও যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।